হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথে আছে সারাদিন নিউজ। চরকি ও হইচয়ে মুক্তি পাচ্ছে তুফান। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনীত তুফান। নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিনেমাটি চরকি ও হইচয়ে মুক্তি পাবে। ঈদুল আজহা উপলক্ষে গত 17 জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান। মুক্তির পরপরই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। স্টার সিনে কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জুন জুলাই টিকিট বিক্রি হিসাবে প্রথমে ছিল তুফান। দর্শক চাহিদার কারণে মুক্তির 2.5 মাস পরও সিনে কমপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এতদিন যারা টিকিট না পেয়ে সিনেমাটি দেখতে পারেননি, তারা এবার ঘরে বসে সুবিধাজনক সময়ে দেখে নিতে পারেন তুফান। আর যারা দেখে ফেলেছেন তারা আবারও সিনেমাটি চরকি ও হইচই দেখে নিতে পারেন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও তুফান সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। গত 23 আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়ায়। সিনেমার লাগে উড়াধরা, দুষ্ট কোকিল সহ কয়েকটি গান শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছিল। নির্মাতা রায়হান রাফি বলেন, অনেক দর্শক টিকিট না পেয়ে তুফান দেখতে পারেননি। এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগলো। মানুষের মনে স্বস্তি ছিল না, প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। চরকিতে সিনেমাটি মুক্তি পাওয়ার মাধ্যমে আগ্রহীদের সেই অপেক্ষা শেষ হবে। মুক্তির দিন থেকে সিনেমাটিকে দর্শকরা যে ভালোবাসা দেখিয়েছেন, ওটিটিতে মুক্তির পর এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশা করি। বন্ধুরা, আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের ভক্ত, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই আপনাদের জন্য আরও ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য। এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি আলতো করে একটি টুকা দিয়ে যাবেন। ধন্যবাদ।